বিএসসি ও ডিপ্লোমাদের মাঝে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে মূলত পদবি নিয়ে। বিএসসিরা সহকারী প্রকৌশলী নবম গ্রেডে আবেদন করতে পারে বা তাদের সার্টিফিকেটের যোগ্যতা, এবং ডিপ্লোমারা সহকারী প্রকৌশলী দশম গ্রেডে আবেদন করতে পারে। এটি হচ্ছে বাংলাদেশের বর্তমান চাকরির যেই নিয়োগ বিধির ব্যবস্থা সেটি। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যে, আচ্ছা ভাই, আপনারা চাচ্ছেন যে অবৈধ প্রমোশন না হোক, ঠিক আছে, আমরাও চাচ্ছি অবৈধ প্রমোশন না হোক। তাদের সমস্যা হচ্ছে আমরা ডিপ্লোমারা উপসহকারী প্রকৌশলী থেকে প্রমোশন নিয়ে যাতে সহকারী প্রকৌশলী পদে না যাইতে পারি। ওকে, ফাইন। সো সরকারি যে নিয়োগ বিধি বা সিস্টেম রয়েছে সেখানে তো এগুলো অহরহ হয়। অফিস সহায়ক থেকেও কেউ নবম গ্রেডের সহকারী কর্মকর্তা বা শাখা ব্যবস্থাপক আর প্রশাসনিক কর্মকর্তা ইত্যাদি বিভিন্ন ধরনের পদে প্রমোশন পাচ্ছে। আপনি কাদেরকে ঠেকাবেন? সো এগুলো হয়ই আর কি। সিস্টেমে দুর্বলতা বলুন বা কী বলুন, এগুলো সিস্টেমে মারপ্যাচি এগুলো হবেই। তবে আমরা কেউ চাই না, বা ডিপ্লোমা যারা আছে আমরা চাই না যে অবৈধ প্রমোশনের মাধ্যমে নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদটি দখল হয়ে যাক। আমরাও এর বিরুদ্ধে। আপনাদের এই সমস্যা আপনাদের সমাধান করতে হবে। এই সমস্যার ফলে যে আপনারা ডিপ্লোমাদের পদ দখল করে নেবেন, ভাই, এটা তো ঠিক না। উপসহকারী প্রকৌশলী ডিপ্লোমাদের পদ। সো এই পদটি সরকার তৈরি করেছে। ভাই, অন্য দেশের গল্প দিয়ে তো আমাদের লাভ নেই। কেননা অন্য দেশের সিস্টেমে তো আমার বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে তার নিজের সিস্টেমে ডেভেলপ করে। বাইরের দেশ দেখে তো সব সমস্যার সমাধান হবে না। তো বাইরের দেশে এই মডেল, আমাদের দেশে এই মডেল, বাইরের দেশে ডিপ্লোমাতে টেকনিশিয়ান বলে, আমাদের দেশে বলতে হবে, ভাই, এমন তো নিয়ম নেই। আমরা তো আর ওই দেশের নাগরিক না। আমাদের সরকার আমাদেরকে যেভাবে আইডেন্টিফাই করবে বা যা বলবে সেভাবে চলতে হবে। এটাই তো দেশের নিয়ম। দেশের নিয়ম তো ফলো করতে হবে। আপনি সব কিছু মানেন, সব আইন মানেন, বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সেই আইন মানেন না, ভাই, তাহলে তো হবে না। তো এই যে মূল সমস্যা, তারা আমাদেরকে টেকনিশিয়ান বলতে চায়, বাট আমাদের সংবিধান অনুযায়ী আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ঠিক আছে, আমাদেরকে মিড লেভেল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে থাকার জন্য তৈরি করা হয়েছিল। সো বিসিতে সমস্যা হচ্ছে উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী যাতে না যাইতে পারে প্রমোশন নিয়ে, আর তারা চাচ্ছে যে ডিপ্লোমাদের জন্য যে পদ সেই পদে আবেদন করতে। তো এখন তো ডিপ্লোমার প্রাসঙ্গিকভাবে এটা মানবে না, কারণ ভাই, কোনো ডিগ্রি যদি স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো পদ না থাকে তাহলে সেই ডিগ্রিতে পড়াশোনা করে বা সেই সাবজেক্টে পড়াশোনা করতে হয় কোনো লাভ নেই। দিন শেষে চাকরি যদি না থাকে তাহলে তো সমস্যা। আর এই অসম প্রতিযোগিতা তো ভাই কেউ মেনে নিবে না। এখন আপনি হচ্ছে যে 10 বছরের বড়, আমরা হচ্ছে আমরা 6 বছরের ছোট আপনাদের থেকে, সাপোজ। তো এখন যদি আপনারা আমাদের সাথে মারামারি করেন, ভাই, প্রসঙ্গভাবেই তো আমরা পারবো না। সেম অ্যাজ পড়াশোনার ক্ষেত্রে। এখন আপনারা 2 বছর বেশি পড়াশোনা করেছেন, আমরা 2 বছর কম পড়াশোনা করেছি। ডিপ্লোমা এসএসসির পর 4 বছর পড়তে হয়, এবং বিএসসি এইচএসসির পর 4 বছর পড়াশোনা করতে হয়। তো এখন এই যে 2 বছরের গ্যাপ, পড়াশোনার গ্যাপ বলেন, বা আপনারা যদি বলেন যে অনেক মেধাবী, তো এই যে মেধাবী আপনারা, আমরা দুর্বল, আপনারা বলেন। তো দুর্বল মেধাবীর সাথে যদি প্রতিযোগিতা করে একসাথে দৌড়ায়, তো সব প্রসঙ্গ এখানে তো ভাই কি লজিক খাটাবেন? এখানে তো আপনারাই জিতবেন, এটাই তো স্বাভাবিক। সো এইটা তো ভাই মেনে পসিবল না যে আমরা একসাথে দৌড়াবো। আপনারা আপনাদের সমগোত্রীয় যারা আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ বলেন বা ভার্সিটি বলেন, তাদের সাথে দৌড়ান। আমরা আমাদের ট্রাকে, আমরা ডিপ্লোমাদের সাথে আমরা দৌড়াবো, ঠিক আছে? এই তো সিস্টেম। তো আমরাও ডিপ্লোমারও আমরা চাই না যে অবৈধভাবে প্রমোশন নিয়ে কেউ উপসহকারী থেকে সহকারী প্রকৌশলী পদে চলে যাক। বা হ্যাঁ, যদি এমন হয় যে না, আপনাদের পদ সংখ্যা অনেক কম বা কোনো সমস্যা হয়, মানবিক কারণে হোক বা যে কারণে হোক, সরকার যদি আপনারা বলেন যে ডিপ্লোমাদের জন্য আলাদা প্রমোশন সিস্টেম তৈরি করতে, এটা তো আমাদের সমস্যা নাই। কিন্তু ভাই, আপনারা আমাদের পদে আবেদন করতে পারবেন না। এইটা ভাই মেনে নেওয়া সম্ভবই না। কেননা ডিপ্লোমা, এই যে লাখ লাখ 5-6 লাখ ডিপ্লোমা স্টুডেন্ট রয়েছে প্রতি বছর, 20 থেকে 3 গুণ স্টুডেন্ট ডিপ্লোমাতে ভর্তি হয়। কারণ এক একটা 52টা পলিটেকনিক রয়েছে। সরকার প্রতিটা জেলাতেই পলিটেকনিক তৈরি করবে। একটা পলিটেকনিকে, এক একটা টেকনোলজিতে 2 শিফট মিলে 100 জন ভর্তি হয়। 7-8টা পলিটেকনিক থাকে, 4টা ব্যাচ, 4 বছর পড়াশোনা, অনেক স্টুডেন্ট। বেসরকারি পলিটেকনিক হচ্ছে 500। এই যে এত স্টুডেন্ট, এদেরকে খেপায় তো আর কি সরকারও তো নিজেকে কন্ট্রোল করতে পারবে না। আর আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে অবশ্যই করতে হবে, পদ বাড়াতে হবে। আপনারা আমাদের নিয়োগ বিধি পরিবর্তন করার চেষ্টা না করে আমাদের জন্য আলাদা পদ তৈরি করার কথা বলতে পারেন, কিন্তু ভাই, কোনো ওয়েতেই আমাদের পদটি আমরা ছাড়বো না, এবং আমরা চাই না যে আপনাদের সাথে বিশাল দ্বন্দ্ব হোক বা দেশে এক অশৃঙ্খলা পরিবেশ তৈরি হোক। আপনারা আমাদের পদ নিয়ে থাকেন, আপনাদের পদ নিয়ে থাকেন, আমরা আমাদের পদ নিয়ে থাকি। কিন্তু প্রমোশনের বিষয় এইটা নিয়ে আর কি আপনার সরকারের সাথে কথা বলতে পারেন। কিন্তু ভাই, আমাদের এই দশম গ্রেডে উপসহকারী প্রকৌশলী পদটি যদি দখল করার চেষ্টা করেন, এতে ভাই সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। এই রিট খেলা আর কি আপাতত বন্ধ করতে পারেন, সরকারের সাথে আপনারা কথা বলেন। আর আপনারা চেষ্টা করতে পারেন যে নবম গ্রেডে যাতে আর কি প্রমোশন অবৈধভাবে না পায় সেই দিকটা দেখা, এটি দেখতে পারেন আর কি। আর এছাড়া তো ভাই আর কিছু করার নেই। দ্বন্দ্ব তো আপনারাই তৈরি করেছেন, আপনাদের কারণে এই বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই যে আন্দোলন সংগ্রাম, এসব তো আপনাদের কারণে, ক্রাফটের কারণে। সো ক্রাফট কারা?
পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে আমরা যে বলতে চাই, আমাদের ল্যাব রয়েছে, অসংখ্য ল্যাব রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের 5-7টা করে ল্যাব রয়েছে। তো এই ল্যাবের দায়িত্বে কারা থাকে? যারা ক্রাফটের কাজ কি? বিভিন্ন ইনস্ট্রুমেন্ট টুলসগুলো আমাদেরকে দিয়ে বা টিচারদেরকে দিয়ে সাহায্য করা, মানে এক কথায় তাদেরকে ওই টুলস সম্পর্কে অবগত থাকতে হবে বা জানতে হবে যে এইসব টুলসগুলো কীভাবে কাজ করে বা এগুলো কী। কিন্তু এখানে ভোকেশনাল, যা এইচএসসি পাস ভোকেশনাল নিয়োগ দেওয়ার কথা ছিল, বাট রাতের আধারে অবৈধ স্বৈরাচারী সরকারের আমলে যে শিক্ষা মাদার ফাকার বা মাদার বোর্ড যাকে বলে, বোর্ডের কর্মকর্তা নাম আমার এই মুহূর্তে খেয়াল আসতেছে না, তারা আর কি ষড়যন্ত্র করে এখানে হচ্ছে যে টেকনিক্যাল পার্সন বাদ দিয়ে, অর্থাৎ যারা ভোকেশনাল থেকে এইচএসসি পাস করেছে বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এদেরকে বাদ দিয়ে নিয়োগ বিধি পরিবর্তন করে অনার্স মাস্টার দেওয়া হয়। ভাই আপনি বলেন যে একজন অনার্স পাস করা রসায়নে অনার্স পাস করে সে যদি আমাদের ল্যাবের প্রধান হয় বা ল্যাব অ্যাটেন্ডেন্ট হোক বা ক্রাফট ইনস্ট্রাক্টর হয়, তো সে কীভাবে এই যে হার্ডওয়্যার যে পার্টসগুলো আছে, কম্পিউটারের কম্পোনেন্ট সে চিনবে? বা ধরলাম সে কম্পোনেন্টগুলো চিনি, বাট এই যে জোড়াতালি দেওয়ার বিষয়গুলো, যে আপনার হচ্ছে যে RJ45 কেবল বলেন বা এই যে টুলসগুলো কীভাবে তার চেক করতে হবে, কীভাবে জোড়া দিতে হবে, রং কালার, এইসব ভাই কীভাবে জানবে? এখন একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট বা ক্রাফট ইনস্ট্রাক্টর যে ল্যাবের দায়িত্ব দেয়, তার তো শুধু ইনস্ট্রাক্ট করা বা মানে যে যন্ত্র অংশগুলো রয়েছে সেগুলো চিনে এমন তো না, অনেক সময় তাদেরও কাজ করতে তাকে শিখাইতে হবে। অ্যান্ড তারা তো ভাই নন টেকনিক্যাল পার্সন, তারা কীভাবে শিখাবে? এই 2-3 হাজার ক্রাফট দিয়ে পুরো পলিটেকনিক ভরে ফেলছে। পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা অলরেডি প্রায় অর্ধমৃত। নতুন সরকার যদি এই বিষয়ে কাজ করে তাহলে হয়তো উন্নতি হবে। তাই বলবো ক্রাফটেরদের যদি সম্ভব হয় তাহলে অন্যত্র অন্য কোনো সরকারি চাকরিতে শিফট করা। এভাবে পলিটেকনিকে থাকলে পলিটেকনিক আর কি 12টা বাজতেছে বা আস্তে আস্তে হ্যাঁ তাদের যোগ্যতা আছে, তারা বিভিন্ন সরকারি পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসছে, হ্যাঁ ভাই ঠিক আছে আসছে, আপনারা অনেক জ্ঞানী বা জানেন, কিন্তু ভাই আপনাদের তো অন্য পাত্রে রাখিয়ে দিয়েছে, মানে অপাত্রে স্বর্ণদান, এমন করলে তো সমস্যা না। আপনাদের যেখানে জায়গা আপনাদের সেখানে নিয়োগ দিতে হবে। এইভাবে এই পলিটেকনিকে ল্যাবে পড়ে থাকা আপনাদের তো ঠিক হচ্ছে না, এবং সরকারও এই বিষয়ে আশা করি পদক্ষেপ নেবেন। এছাড়া ভাই ভোকেশনাল বা পলিটেকনিকের উন্নতি সম্ভব নয়। এখানে হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা বিএসসি যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে, যে ইলেকট্রিক্যাল পড়াশোনা করে আসছে সে যদি ল্যাব সহকারী হয় বা ল্যাব প্রধান হয়, আমাদের তো কোনো আপত্তি নেই, আসুক। ভোকেশনালদের নিয়োগ